দুনিয়াতে কোনো বড় কান্না ছাড়া বড় হতে পারে নাই। দুনিয়াতে আল্লাহর মহাব্বতে যারা বড় হয়েছে তাহাজ্জুদ ছাড়া বড় হতে পারে নাই। জমিনে যারা আল্লাহর আদালতে দামি হয়েছে নফল ইবাদত ছাড়া দামি হতে পারে নাই। কিন্তু চোখের সামনে কেন আপনি বলেন আমল লাগে না, কেন বলেন নফল লাগে না? ওরে আপনি আল্লাহর প্রিয় গোলাম যদি হতেই পারে, আল্লাহর প্রতি যদি আপনার মায়া জন্মায়, তাহলে তো আপনি বলবেন না আমি 8 রাকাত পড়ার পরে আর পড়ব না। আপনি বলবেন আমার মাওলারে মোহাব্বতের জন্য 2 জিনিস লাগে, 2 জিনিস ছাড়া আমার মাওলাকে বেশি আকৃষ্ট করা যায় না। 2 কাজের দ্বারা আমার আল্লাহ বান্দার উপরে মায়ার দরজা খুলে দেন। কয় জিনিস? এক হলো নামাজ, আর এক হলো কুরআনের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی محمد نے آ کر کفر کو مٹایا محمد
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। মাদ্রাসাতুল ফারুক আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 25শে ফেব্রুয়ারি 2025 মহতী এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি অধ্যাপক আল আমিন ফারুক সাহেব, প্রধান অতিথি জনাব এ মনজুরুল করিম রনি সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকর আদায়াতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি এবং আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন, হে মুমিন তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য কিছু সম্বল সঞ্চয় করেছো কিনা সেদিকে নজর দাও। আল্লাহ আবার বলেন, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার সমস্ত কর্মের অগ্রিম খবর জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো, বেঈমানদের জন্য শান্তির স্থান বালাখানার মতো। অর্থাৎ মুমিন জেলখানার অশান্তি যেমন, ঠিক মুমিন দুনিয়াতে অশান্ত এক পরিবেশেই জীবন কাটাবে। জেলখানায় মানুষ যেমন কখনোই যেতে চায় না, যারা আসলেই মুমিন এরা দুনিয়া নামক জায়গায় তারা কখনোই থাকার জন্য পাগল হবে না। তারা সবসময় চাইবে তার আসল বাড়ি জান্নাতে কখন যাবে। জেলখানার কোনো মানুষ আসামি যদি ভেতরে প্রবেশ করে, ভেতরে প্রবেশ করার পরে যেমন তার আর স্বাধীনতা থাকে না, ঠিক দুনিয়াতে যারা আল্লাহ প্রিয় মুমিন এরাও দুনিয়াতে যতক্ষণ চলবে স্বাধীনভাবে চলতে পারবে না। মন চাইলেই যেমন জেলখানার আসামি খেতে পারে না, ঠিক একজন মুমিন মন চাইলেই খানা আছে, ক্ষুধা আছে, খেতে পারবে না। যেখানে মনে চায় সেখানে হেঁটে যেতে পারবে না। এক কথায় জেলখানার আসামি যেমন পরাধীন, নিজের ইচ্ছা মতো আর শক্তি প্রয়োগ করতে পারে না, ঠিক মুমিনও পরাধীন, আল্লাহর হুকুম রসুলের আদর্শের বাইরে চলতে পারে না। আল্লাহ বলেন, এই দুনিয়ার পেছনে পড়িয়া যারা পরকাল জীবনকে ভুলে গেছো,
তোমাদেরকে সতর্কমূলক বলা হলো, একমাত্র তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত তুমি এই দুনিয়ার মায়াও ত্যাগ করতে পারবা না। দুনিয়ার মোহাব্বত ত্যাগ করার জন্য যে শক্তি লাগবে, এই শক্তি হলো তাকওয়া, আল্লাহর ভয়। দুনিয়ার মায়া ত্যাগ করবে কেন? বলে দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নেই, এই জীবনের কোনো দাম নাই, এই জীবন জীবনই না। আসল জীবন পরকাল জীবন। হাদিসে পাকে নবী বলেন, মশার পাখা বরাবর দাম এই দুনিয়ার আল্লাহর কাছে নাই। তো যদি এই দুনিয়ার দাম নাই থাকে, তো আল্লাহ পাঠাইলেন কেন? আমরা তো কেউ জোর করে আসিনি, ইচ্ছা করে আসি নাই, আসার জন্য কোনোদিন অনুরোধ করি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহ পাঠাবার একমাত্র কারণ আখিরাতের বাজার করার জন্য। আর দুনিয়া আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের ফসল কামাই করার জায়গা। আপনার চালের প্রয়োজন, ডালের প্রয়োজন, চাল দিয়ে কি করবেন? ঘরের চুলায় রান্না করবেন। এখন এখানে আপনি চাল পাবেন না, চাল প্রসেসিং করে অন্য জায়গা থেকে আনতে হবে। যে যেটা চায় সেটা পাওয়ার জন্য ভিন্ন স্থান থেকে নিতে হয়। মানুষ চাইলেই অনায়াসে সেটা পায় না, এটার জন্য মেহনত করতে হয়। বই আছে, লেখাপড়া করলেই সে পাস, এরপরও কোচিং মাস্টার কেন, প্রাইভেট মাস্টার কেন? কোরআন আছে, হাদিস আছে, পড়লেই পাস, বলে হবে না, এজন্য কোচিং মাস্টার আছে, এদের থেকে অ্যান্সার নিয়ে চলতে হবে। তো দুনিয়াতে আল্লাহ আখিরাতের বাজার করার জন্য পাঠাইছেন। আখিরাতের বাজার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখিরাতের বাজার হলো আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানের পরে আমল করবে, এদের জন্য সর্বোৎকৃষ্ট জান্নাত আল্লাহ রাখছেন, জান্নাতুল ফিরদাউস। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ মানুষ বানাবার কয়েক কারণ, যেটা আল্লাহ বলছেন এর মধ্যে উল্লেখযোগ্য কারণ, আমলের পরীক্ষা আল্লাহ নেবেন। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করে যাচাই করে দেখবো কারা উত্তম আমল করে। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات। আসরের শপথ, দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামে যাবে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা তারা জাহান্নামে যাবে না। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। চার জিনিসের শপথ করে আল্লাহ বলেন, মানুষ বড় দামি, মানুষ বড় সুন্দর। এই সৌন্দর্য যারা ধরে না রাখবে তাদের জন্য জাহান্নাম।
তবে তারা জাহান্নামে যাবে না যারা ঈমান আনার পরে নেক আমল করবে। আমল বড় দামি এক সম্পদ। এই আমলের বাজার করার জন্য আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছেন। এই আমল মানে কাজ। এই কাজের মধ্যে যেগুলো ভালো সেগুলো করবে, খারাপগুলো না। আল্লাহ অন্যত্র বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের কাছে রাসূল যা নিয়ে আসছেন তা ধরে রাখো, যা নিষেধ করছেন তার থেকে নিজেকে বিরত রাখো। নবীজি ১৫০০ বছর আগে বিদায় বেলা উম্মতকে বলে গেলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুই জিনিস ধরে রাখো, কোনোদিন ঈমানও যাবে না, সম্মানও যাবে না। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নবীর আদর্শ। আদর্শ কি? মুখে বললাম আমি নবীর আদর্শ মানি না, মুখে বলার নাম আমল না, কাজে দেখানোর নাম আমল। আমল মানি কাজ। এই কাজটা বাস্তবায়ন করলেই তার আমলটা যথেষ্ট হবে। তবে আমলের মধ্যে ভেজাল আছে, সেই ভেজাল মুক্ত হইয়া আমল করতে হবে। আমলের মধ্যে অনেক ভেজাল, ইমানের মধ্যে ভেজাল। এই ভেজাল যেন ঢুকতে না পারে, ঢুকলে যেন তা দূর করা যায়। কেমনে ভেজাল না ঢুকে আর ঢুকলে বের করবেন, এই পরামর্শের জন্যই ওয়াজ মাহফিল, আলেমদের মেহনত। আলেমরা নিজের থেকে কিছু বলার কোনো অধিকার নেই, সুযোগ নেই। রসুলের রেখে যাওয়া আদর্শ উম্মত পালন করবে কিভাবে, করলে আল্লাহ খুশি হবেন, এই পরামর্শ দিবেন। কিভাবে ঈমান ঠিক রাখলে আল্লাহ খুশি হবেন, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না ঢুকে, আমলের মধ্যে যেন মন গড়া কিছু না থাকে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি চায় তার রবের সাথে মোলাকাত করবে, আল্লাহ বলেন তার জন্য কর্মসূচি দুইটা। শিরিক করবে না এবং একনিষ্ঠতার সাথে নিরঙ্কুশ ভাবে আমল করবে। এতক্ষণ কথার দ্বারা আমি বুঝাতে চাই, আমলের খুব প্রয়োজন আছে না নেই? আমলের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক, এই কাজগুলো করতেই হবে। আর কিছু কাজ আছে এটা অপশনাল, করলে লাভ, না করলে ক্ষতি নেই। বাধ্যতামূলক যেই কাজগুলো করতে হবে এগুলো ফরজ, ওয়াজিব। যেমন ৫ ওয়াক্ত নামাজ, এটা কি? রমজানের রোজা, ধনীরা বছরে একবার যাকাত দিবে, যাকাত আদায় করে দেওয়া ফরজ। দেওয়া ফরজ না, যাকাত দিলে ফরজের ফরজিয়াত আদায় হলেও ফজিলাত পাবে না, আদায় করলে ফজিলাত পাবে। বলে জাকাত দেওয়া আর আদায় করা, মাইক লাগাইয়া গরিবের গোলামের মতো ডেকে একটা কাপড় দেওয়া, এটা জাকাত দেওয়া। আর গোপনে গরিবের কাছে সব পৌঁছাইয়া দেওয়ার নাম জাকাত আদায় করে দেওয়া। এখন দেওয়া হয়, আদায় নাই। নাম্বার 2,
জাকাত দেওয়া এটা দয়া না, জাকাত দেওয়া এটা কি না? দয়া না, দায়িত্ব পালন করা। জাকাত এটা কি না? দয়া না, এটা আপনাকে দিতে হবে। আপনি খাইলে পেটের লিভার শেষ হয়ে যাবে, ক্যান্সারে মরবেন, অতএব এটা আপনার দিতে হবে। যদি ঘুরাইয়া ফিরে না দেন তো মূলত আপনি গরিবের হক খাইয়া জীবন মরার আগেই ধ্বংস করে ফেললেন। আপনার সম্পদে হারাম ঢুকে গেল। এই হারাম আপনার স্ত্রী, আপনার সন্তান যখন খাবে, মরার আগে দেখবেন কিডনি শেষ, এক পর্যায়ে ফকির হইয়া মরতে হবে। অতএব জাকাত দেওয়া এটা করুণা না, দয়া না। যদি গরিবের যে কোনো সময় দান সদকা করেন, এটা দয়া, এটা এহসান। জাকাত দিয়া দেওয়া এটা এহসান না, এটা ইনসাফ, দিতে হবে, না দিলে আপনার গুনাহ হবে। আর নফল কি? ধরুন আপনি সাদকায়ে ফিতির দেন, এমনি গরিবের দান করেন, রাস্তাঘাট কালভার্ট করে দেন, এটা দিলে অনেক লাভ। নফল যদিও বাধ্যতামূলক না, কিন্তু ফজিলত বা দাম অনেক বেশি। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের দিন মানুষের ফরজ আমলের অনেক ঘাটতি দেখা দিবে। দুনিয়াতে যে আমল করছে সব ঘাটতি, ভেজাল। নবী বলেন, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণের জন্য আল্লাহ নফল দিয়ে পূরণ করে দিবে। তাহলে নফল লাগবে না? লাগবে না? যারা বলে আমলেরই দরকার নাই, এরা কঠিন মূর্খতার দাবানলে নিমজ্জিত আছে। যারা বলে আমল লাগে না, অথচ শুধু ফরজ আমল না, নফল রাখতে হবে বেশি, কারণ ফরজের ঘাটতি পূরণে নফল লাগবে। আসতেছে রমাজান, রমাজানের নফল হলো ফরজের সমান। এক ফরজ 70টা ফরজের সমান। অথচ দেখবেন রমাজানের অনেক অলস বাহানা করে করে নামাজে গাফলতি, আমলে গাফলতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেছেন, কারণ আল্লাহর ভয় যার অন্তরে আসবে না, সে কোনদিন অনেক বয়ান জানবে তারপর আমল করবে না। যদি একটা মানুষ ভাবতে থাকে কিয়ামতের আদালত বড় মারাত্মক ভয়ঙ্কর, ওই দিন আমি শুধু ফরজ আমল নিয়ে দাঁড়ালে কি উপায় হবে? ফরজের ঘাটতি পূরণের জন্য যদি নফল লাগে তো আমি নফল নামাজ ছাড়তে পারি না। এই কারণেই তো সাহাবায়ে কেরাম জান্নাতের অগ্রিম টিকিট হাতে পাওয়ার পর জীবনভর শুধু নফল আমল করেছেন আর কান্নাও করেছেন। দুনিয়ার লাইনে যারা লাভবান হয় এরা মূল ডিউটি করে লাভবান বেশি হতে পারে না, ওভার ডিউটি ছাড়া। ওভার ডিউটি করে হালাল ভাবে। খুব খেয়াল করিয়েন, দুনিয়ার লাইনে যারা একটু উন্নতি লাভ করে এরা দুই ভাগে ভাগ করা। এক ভাগ যারা হালাল ভাবে চলে, আর এক দল আছে হারামখোর। হালাল ভাবে যারা একটু লাভবান হয় এরা মূল ডিউটির পরে ওভার ডিউটি করে। আর একদল মূল ডিউটিও চুরি করে, ওভার তো নাই। এরা আবার রাতারাতি টাকার মালিক হয়। কেন? এরা জালেম, এরা ডাকাত, এরা ডাকাতি করে, এরা চুরি করে, এরা জুলুম করে। জুলুম করে টাকা কামায়, ডাকাতি চুরি করে টাকা কামায়।
এর অবস্থাটা কেমন? যেই গাছ দ্রুত বড় হয় ওই গাছ দ্রুত ভেঙে যায়। ঠিকই রাতারাতি হারামখোরেরা বড় হয়, আবার হারামখোরেরা বিছানায় পড়ে যায়, কিডনি শেষ, ওর ঘরে লাগাতার অসুস্থ রোগী থেকে যায়, যেভাবে আসছে ওভাবে ঝড়ের মতো শেষ হয়ে যায়। নিজে আর কপালে খাওয়ান জুটে না, টাকা আছে ঠিক কিন্তু ভোগ করতে পারে না, ওর বংশের কেউ খেতে পারে না। ও যেমন কামাইছে জুলুম করে, ওর উপরে আর এক জালেম জুলুম করে সব নিয়ে নিছে। আর যারা আখিরাতের লাইনে লাভবান হবে, তাদের মূল ডিউটি করার পরে ওভার ডিউটি। সমস্ত নবীরা মূল ডিউটি করার পরে ওভার ডিউটি করেছে, মর্যাদা বেড়েছে। রহমতের নবী যার গুনাহ নাই, মূল ডিউটি করার পরে তারা বেশি বেশি রহমতের নবী ওভার ডিউটি করেছেন। মূল ডিউটি ফরজ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, শুধু 5 ওয়াক্ত নামাজ নবী আদায় করেন নাই। রহমতের নবী সাহাবায়ে কেরাম বেশি বেশি নফল নামাজ পড়েছেন। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ। শুধু রমজানের মূল ডিউটি করেন নাই। রহমতের নবী আমার সপ্তাহের প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবারে রোজা রেখেছেন। রহমতের নবী ওভার ডিউটি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আরাফার রোজা, আশুরার রোজা রেখেছেন। এই যে শাবান চলে, রহমতের নবী বলেন শাবানের আগের মাস আমার আল্লাহ, শাবান আমি মুহাম্মদের। রমজান যেটা আসতেছে, এ রমজান এত বড় দামি, এটা আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। দয়ার মালিক, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন। বলেন নাই, বরং বলছেন আল্লাহ রমজানে আমাকে পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে বাড়ায়া দেন, মরণ যদি হয় রমজানে হয়। কারণ রমজান বড় দামি একটা মাস, যেই মাসে জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ, ইবলিসের পায়ে তালা শিকল লাগানো, জান্নাতের 7 দরওয়াজা খোলা। রমজানের এত দাম। রোজাদার রোজা অবস্থায় ঘুমাবে, কিন্তু আমলনামায় সওয়াব লেখা হবে। রোজার হক আদায় করে যদি কোন রোজাদার রোজা রাখো, আল্লাহ বলেন সব আমলের পুরস্কার আমি মাধ্যমের হাতে দিয়ে দিছি, পৌঁছাইয়া দেন। নামাজ পড়ে সওয়াবটা ফেরেশতা পৌঁছাইয়া দাও। যাকাত দেয়, পুরস্কারটা লিখে রাখো। রোজার আমলের এমন দাম, আল্লাহ বলেন এটা কারো মাধ্যমে না, আমি আল্লাহ নিজের কুদরতের হাতে রোজাদারের হাতে ডাইরেক্ট পুরস্কার দিব। অন্যভাবে নবী বলেন না, কোনো পুরস্কার দেওয়াটা হবে না, আমি আল্লাহ নিজে রোজাদারের হয়ে যাব। আমি রোজাদারের হয়ে যাব, আমি নিজেই পুরস্কার। রোজাদার কি চাও? তাই আমি আপনাকেই চাই। আল্লাহ কে আমি তোর হয়ে গেল। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही
तू मेरा माशूक है। ওভার ডিউটি ছাড়া কামিয়াব হওয়া যাবে না। জমিনে এমন একজন নবী পাবেন না, এমন একজন সাহাবীও নাই, এমন একজন ওলিও পাওয়া যাবে না যারা ওভার ডিউটি ছাড়া ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেন, যদিও নফলের গুরুত্ব কম কিন্তু ফজিলত অনেক বেশি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা আমার বন্ধু মুহাম্মদ, রাতের কিছু সময় তুমি দাঁড়াইয়া আমি মাওলাকে স্মরণ করো। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদে এত দাম, বান্দা তোমার অন্তর নরম হয় না, নরম হয় না। নরম করার একমাত্র মেডিসিন হলো গভীর রজনীতে আল্লাহর সিজদা দেওয়া। তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা বান্দার অন্তর নরম হয়, আর নরম অন্তরওয়ালার চোখে পানি আসে, আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এক। দ্বিতীয়, চোখের পানি যত ফালাইবা মালিকের দয়া তত বেড়ে যাবে। বাচ্চা যত কান্না করে মায়ের মায়া কমে না বাড়ে? একটা ছাত্র যখন কান্না করে বলে হুজুর বেয়াদবি করেছি মাফ করে দেন, এমনি কয়, শিক্ষকের দিল নরম হয় না। যখন দেখে ছাত্রের চোখে পানি, তখন উস্তাদের অন্তরে মায়া জন্ম হয়। আর কাঁদিস না, অন্যায় করবি না, তোরে মাফ করে দিলাম। একটা সন্তান যখন কান্না করে বলে মা তুমি আমাকে মাফ করে দাও, চোখের পানি দেখলে মায়ের অন্তরে মায়া হয়। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। এজন্য নামাজ, রহমতের নবী বেশি বেশি নামাজ আদায় করতেন, বেশি বেশি তেলাওয়াত, একদিনে এক খতম, 3 দিনে এক খতম। আর আপনার যুগ যুগ হয়ে গেল, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, কোনদিন খুইলেও দেখে না ভেতরে কেমন। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ আরো কিতাব দিয়েছেন জমিনে। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর কিতাব, সহিফায়ে ইব্রাহিম আল্লাহর কিতাব। কিন্তু কোরআন এমন একটা কিতাব, দুনিয়া আল্লাহর দেওয়া কোন কিতাব আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই, একমাত্র আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। এটা এমন এক কিতাব যেটা ধরলে বরকত, যেটা খুইলা শুধু তাকাইয়া দেখবে তাতেও সওয়াব। যারা দেখে দেখে কোরআন পড়বে, রহমতের নবী বলেন চোখের পাওয়ার কখনো নষ্ট হবে না। কোরআনের তেলাওয়াত যেই ঘরে চলবে, ঘর রহমতের ফেরেশতারা পাহারা দিবে। আপনি পারেন না বলিয়া দুনিয়ার সবই পারলে কোরআনটা কেন পড়তে পারেন না? কোরআন শিখতে তো মাত্র 20 দিন লাগে, 20 ঘন্টা টাইম লাগে। রমজান আসছে, 1 ঘন্টা করে দৈনিক টাইম দিবেন, হয়তো তারাবির পর, না হয় সাহারি খাইয়া ফজরের পরে। প্রথম রোজা থেকে চেষ্টা করেন, 20 রোজায় দেখবেন কোরআন পড়া শুরু হয়ে গেছে। কারণ দুনিয়াতে যত ভাষা আছে, সব থেকে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। কি? আর দুনিয়াদারেরা কি কয়? ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কেন ইন্টারন্যাশনাল মানে কি? এই বুদ্ধিমানেরা, ইন্টারন্যাশনাল মানে কি বলেন?
সব জায়গায় চলেই তো, সব জগতে যেখানে সারা দুনিয়ায় চলেই তো। সামান্য একটা পৃথিবী, একটা গ্রহের মধ্যে যদি যেই ভাষাটা বেশি চলে এটাই যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে আরবির থেকে আরবি তো 1000 কোটি পাওয়ার হয় ইন্টারন্যাশনাল। কারণ রুহের জগৎ মুসলমান বিশ্বাস করো, ওই জগৎ আরবি চলে, ইংলিশ নয়। দুনিয়ার জগতে আরব, কোরআন আসছে আরবি। নবী বলেন আমি আরবিটার এত বেশি মহব্বত করি। আরবের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, জান্নাতের ভাষাও হবে আরবি। কিয়ামতের জগতে আরবি, কবর জগতে আরবি, না ইংলিশে জিগাইব হাওয়ারে। কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে মার রব্বু ওয়া মা দীনু, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও। তো আরবি এত সুন্দর ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে আরবির মতো সহজ কোনো ভাষা নাই। আপনি মানেন আর না মানেন, নিয়ে তর্কে আমি যাব না। আরবির মতো সহজ ভাষা দুনিয়াতে আর একটাও নাই। শিখতে লাগবে 20 ঘন্টা, দৈনিক 1 ঘন্টা করে সময় দেন। আর কোরআন এমন একটা কিতাব, এটা যত পড়বেন তত মজা বাড়বে, মজা বাড়বে, মজা বাড়বে। শুনবেন মজা, দেখবেন মজা, পড়বেন মজা, তরজমা পড়বেন মজা, ব্যাখ্যা পড়বেন মজা, তাফসীর পড়বেন মজা। দুনিয়াতে এমন আর একটা দ্বিতীয় কিতাব নাই যে কিতাব দেখতে মজা, পড়তে মজা, শুনতে মজা। মাওলার কোরআন ছাড়া আর কোন কিতাব দুনিয়ায় নাই। ই কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদীম। সেই কোরআনের মাদ্রাসা। আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, এত কোটি টাকা ব্যয় করে বিল্ডিং করেছে। আল্লাহর কসম, ওই বিল্ডিং এর এক বিন্দু কোনো মূল্য নাই কোরআনের ঘরের যেই পরিমাণ মূল্য। দেখেন না, সামান্য একটা বেদামি কম দামের কাপড় কোরআনের সাথে লাগায়া দেন, গিলাফ নাম হয়েছে, দাম বেড়ে গেছে। কত লাখ টাকা দিয়ে সোফা বানাইছেন, আমি বলছি কোনো মূল্য নাই। নরমাল কাঠ দিয়ে একটা রেহাল বানান, কোরআনের সাথে লাগছে তো দাম বেড়ে গেছে। ঠিক নেই? কালামুল্লাহ বাশনু কদিমাস্তি কদিমাস্তি নুইনো। এই আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি, নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। তবে যারা 8 রাকাতের বেশি তারাবি পড়তে চান না, তাদের কাছে আমার একটা সমাধানমূলক কথা বলে গেলাম। আপনি যদি 8 রাকাতি তারাবি মনে করেন, আমি আপনার সাথে তর্কে যাব না। আপনি 8 রাকাতি পড়েন, তর্ক নাই। তবে বাকি 12 রাকাত ছাড়িয়েন না, বাকি 12 রাকাত নফল হিসেবে পড়ে ফেলিয়েন। কারণ আগামী রমজান পাবেন কিনা সে গ্যারান্টি না। একটা নফলের দাম ফরজের সমান। এই সুযোগ কি আর রোজার পরে হবে? হবে না রে বাবা। অতএব দ্বন্দ্ব নাই, তর্ক নাই। 8 রাকাত যারা পড়বেন পড়েন, আমার দুঃখ নাই। তবে বাকি 12 রাকাত নামাজও পড়িয়া যান, আমার মাওলা বেজার হবে না, খুশি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুই আমার মহব্বতে পড়ছ, তোরে মাফ করে দিলাম। সেদিন একটা ঘটনা দেখলাম হাদিসের মধ্যে, রহমতের নবী বলে, কিয়ামতের দিন একজন বান্দা আল্লাহর কাছে হাজির করা হবে। আমলনামা তালাশ করে দেখবেন, নেক নেক নেক। অর্ডার দিবে না, ওজনের পাল্লায় উঠাও। উঠায় দেখবে হালকা হয়ে গেছে, একটা নেকের অভাব। একটা নেক হলেই
বিনা হিসাবে জান্নাত, কিন্তু একটা নেক নাই। আল্লাহ বলবে ঘুরো, হাসরের ময়দানে ঘুরে দেখো একটা নেক তুমি কোথায় পাও। যদি কেউ তোমার এক নেক দেয়, তোমার জান্নাত দিয়ে দিব। লোকটা ঘুরবে আর বলবে আমার একটা নেক লাগবে, কে দিবা? ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, কেউ দিবে না। হঠাৎ একটা গুনাহগার বয়া বয়া কাঁদতেছে, তার কাছে একটা নেক আছে আর কোন নেক নাই। এই ভাই তুমি চিল্লাও কেন? আমার এই একটা নেক তুমি নিয়ে যাও, কারণ আমি এক নেক দিয়া জান্নাত পাবো না, অতএব আমি এক নেক রেখে লাভ কি? তুমি এই একটা নেক যোগ করিয়া জান্নাতে যাও, তো শান্তি। একটা নেক নিয়ে আল্লাহর আদালতে যাবে। আল্লাহ পাইছি, কে দিছে তোমাকে এই বিপদের সময় নেক? বলে ছেলে না, মেয়ে না, মা না, বাপ না, অপরিচিত এক আল্লাহর গোলাম আমার আওয়াজ শুনে দুঃখ মনে কইরা আমারে দিয়েছে, তারে হাজির করুন। এবার কবে এই বান্দা হাসরের ময়দানে একটা নেকের মূল্য জানুনি? কয় জানি। তো দিলি কেন? ও দয়ার মালিক, আমি একটা নেক দিয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করলাম এই নেক রেখে লাভ কি? ওই ভাইরে দিলে তো সে তো জান্নাত পাবে। আমার কপাল খারাপ, আমি এই একটা নেক তারে দিয়ে দিলাম, সে অন্তত জান্নাতে যায়। আমার দিলে ভাইয়ের প্রতি বড় মায়া। আল্লাহ তাআলা বলবেন তোর অন্তরে তোর ভাইয়ের জন্য এত মায়া, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর মায়া তো আরো অনেক বেশি। তুই যখন একটা নেক ওই তোর ভাইকে দিয়ে জান্নাতি বানাইছো, আমি তোর এই মোহাব্বতটাকে বুঝি কইরা আমি আমার মায়ার দয়ার নজর দিয়া তোকেও জান্নাত দিয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গলিতে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। তাহলে আমাদের ইবাদত লাগবে নি? নফল লাগবে না? অবশ্যই। অতএব অনুরোধ করব, রমজান মাস আসতেছে, আর হেলায় খাটাইন না। এই শাবানে আমার নবী অনেক রোজা রাখছেন রমজানের প্রস্তুতির জন্য। অতএব বিগত জীবনে যারা নামাজ পড়েন নাই, রোজা রাখতে পারেন নাই, তওবা করেন। আরে দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই না, চোখের সামনে কত বাড়িওয়ালা বাড়ি ছাড়িয়া চলে গেল, গাড়িওয়ালা গাড়ি বাদ দিয়া চলে গেল। দুনিয়া দুনিয়া যারা করে এদের শান্তি নাই, দুনিয়ায় মরার পরেও নাই। আল্লাহর কাছে তওবা করে আর নামাজ ছাড়বেন না, আর রোজা ভাঙবেন না। আল্লাহর কাছে তওবা করেন আর তৌফিক কামনা করেন। মনে মনে বলিয়েন, হে মালিক, জীবনে তো কম অন্যায় করলাম না, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, একটা রোজাও ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেশি বেশি ইবাদত করব, মা বাবা মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, এবং আমার ভাই বোন যারা আপনজন মুসলমান সবাইকে অন্তর করে মহব্বত করব। কারো উপকার করতে না পারলেও অন্তত কারো ক্ষতি করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহাব্বতের নজরে দ্বীনের জন্য আল্লাহর গোলাম হইয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
ইয়া আল্লাহ এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ আমার পরে আলোচনা যারা করবেন শেষ পর্যন্ত মোনাজাত দিয়া সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, যারা মোহাব্বত করে তাদেরকেও কবুল করে নেন, যারা পাগড়ি নিল হাফেজে কোরআন তাদেরও কবুল করে নেন, মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ সামনের দিনগুলো যেন আমরা গুনাহমুক্ত হইয়া নবীজির আদর্শ নিয়ে চলতে পারি, তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বয়ান চলবে, কেউ উঠবেন না। উঠেন কেন? কি বাসায় কাম আছে? উঠেন কেন? এখান থেকে বের হইলেই চোখের